বলছিলাম সেই ভয়াবহ কঠিন দিন আমাদেরকে যিনি বাঁচাবেন তিনি কে? সেই দিন আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারবেন। সেই দিন আমাদেরকে আল্লাহ বাঁচাবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া নিচে স্থান দেবে। সেই দিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশ ব্যতীত। এই জন্য বিশ্বনবী বলেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু আল ইমামুল আদিল। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিকে তার আরশের ছায়া স্থান দেবে। সেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত পৃথিবীর কোনো ছায়া থাকবে না। সেই দিন কয় প্রকার মানুষকে দেবেন? 7 প্রকার। আমরা একটি একটি করে জেনে নেব যে সেই 7 শ্রেণীর ব্যক্তি কারা। আমরা সেই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরা অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হবে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, দ্য জাস্ট কিং, দ্য জাস্ট রুলার, দ্য জাস্ট জাজ। এই আওতায় পড়বে দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের জজ, হাইকোর্টের জজ, যারা বিচারক, যারা বিচার করে বেড়ান, এর আওতায় পড়বে। তো প্রধানমন্ত্রী যদি মুসলিম হয়, মুখ্যমন্ত্রী যদি মুসলিম হয়, আর ওই নিজের রাষ্ট্র, নিজের রাজ্যকে যদি ন্যায়পরায়ণভাবে চালায়, ভালোভাবে শাসন করে, ভালোভাবে চালায়, তাহলে কিয়ামতের দিন এরাও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন কে পাবে? যারা ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায় বিচারক, যারা ভালোভাবে সঠিকভাবে বিচার করে, এরা। আমার ভাইরা, পৃথিবীতে এমনও বিচারক রয়েছে, এমনও রাষ্ট্রনেতা রয়েছে যারা ন্যায়পরায়ণভাবে সুষ্ঠুভাবে নিজের রাষ্ট্র পরিচালনা করে না। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জাত পাত ধর্ম ইত্যাদি দেখে মানুষের সাথে অন্যায় অবিচার করে। কিন্তু যদি কোনো দেশের প্রধানমন্ত্রী যদি ভালোভাবে তার রাষ্ট্রকে পরিচালনা করে, জনতার মধ্যে তার যারা জনতা রয়েছে, যারা প্রজা রয়েছে, প্রজাদের মধ্যে যদি ন্যায়পরায়ণভাবে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কিয়ামতের দিন সে ছায়া পাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি গুণাগুণের মধ্যে একটি গুণাগুণ হচ্ছেন আল আদল। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিজে ন্যায় বিচারক, আল্লাহ রাব্বুল আলামিন চান যে তার বান্দারাও যেন মানুষের মধ্যে ন্যায় বিচার করে। এই জন্য রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, ও দাউদ, আমি তোমাকে পৃথিবীর মধ্যে তোমাকে প্রতিনিধি বানালাম, তোমাকে খলিফা বানালাম। ফাহকুম বাইনান নাসি বিল হক, অতএব তুমি মানুষদের মধ্যে ন্যায় বিচার করবে, ন্যায় ফয়সালা করবে। খবরদার, ওয়ালা তাত্তাবিল হাওয়া, খবরদার তোমার কুপ্রবৃত্তির অনুসরণ করবা না, মনের খেয়াল খুশি মতো তুমি বিচার করবা না। তুমি যদি নিজের মনের খেয়াল খুশি মতো বিচার করো, মন চাইবে যেটা আমার হচ্ছে আমার নিজের লোক, এটা ধনী, এটা গরিব, অনেক রকম ভাবে তোমার মন চাইবে, কিন্তু তুমি তোমার মনের অনুসরণ করো না। রব্বুল আলামিন বলে দিলেন, ও দাউদ ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি যদি তোমার মনের খেয়াল খুশির অনুসরণ করো, কুপ্রবৃত্তির অনুসরণ করো, তাহলে তুমি আল্লাহর সঠিক পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবা। রব্বুল আলামিন এখানে সঠিক বিচার করতে বললেন, ন্যায় বিচার করতে বললেন। অন্য জায়গায় রব্বুল আলামিন বিশ্ব নবীকে সম্বোধন করে বলেন, ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ। ও নবী, আপনি মানুষদের মধ্যে ফয়সালা করুন, ন্যায়ভাবে ফয়সালা করুন, যেটা আপনার প্রতি রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তা দিয়ে তুমি ফয়সালা করো, তা দিয়ে তুমি বিচার করো। কিন্তু আজকে আমাদের সমাজে যে বিচারগুলো হয়, সেই বিচারগুলো কোরআন দিয়ে হয় না, হয় নাকি? হয় না, কোরআন দিয়ে হয় না। আমরা নিজের
খেয়াল খুশি মতো বিচার করে। আর আমাদের সমাজের যারা বিচারক, আমাদের সমাজে বিচার হলে ডাকে কারাকে? যারা কোরআন হাদিস জানে ওনাকে ডাকে না। আমাদের সমাজে দেখে যে অঞ্চলের মধ্যে সবচাইতে বড় গুন্ডাকে, ওকে ডাকো। সবচাইতে বড় মদখোর ঘুষখোর কে, ওকে ডাকো। ও কি বিচার করবে? ও তো বিচার করতে পারে না, ও তো কোরআন হাদিস বোঝে না। কোরআন হাদিস দিয়ে বিচার করবে না, তখন সে যেই দিকে মাল পাবে সেই দিকে গিয়ে ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে থেকে রেখে দেবে। এরকমভাবে আমাদের সমাজের বিচারগুলো হয়, কিন্তু এমনভাবে বিচার করা যাবে না। যারা সমাজের বিচারক তারা শুনেন, খবরদার এভাবে বিচার করা যাবে না। এই জন্য বিশ্বনবী বলেন, আল কুজাতু সালাসুন, কাজী হচ্ছে 3 প্রকারের। যারা বিচার করে ওরা 3 প্রকারের। ইসনানে ফিন্নারে ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ। 2 প্রকার বিচারক যাবে জাহান্নামে এবং 1 প্রকার বিচারক যাবে জান্নাতে। যে প্রকার বিচারক যাবে জান্নাতে, বিশ্বনবী বলেন যে ব্যক্তি ন্যায় অন্যায় বুঝলো এবং কোরআন হাদিস দিয়ে ফয়সালা করলো, ওই ব্যক্তি যাবে জান্নাতে। আর 1 প্রকার যারা জাহান্নামে যাবে, ন্যায় বুঝলো কোনটা ন্যায় কোনটা অন্যায়, তারপরেও স্বার্থ টেনে বিচার করে ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে দিলে এই ব্যক্তি জাহান্নামে যাবে। এরপরে 3য় প্রকার যে জাহান্নামে যাবে, বিশ্বনবী বললেন যে ন্যায় বুঝলো না, অন্যায় বুঝলো না, কিছুই বুঝলো না, নিজের খেয়াল খুশি মতো কিছুই বোঝে না, তারপরেও বিচার করে বেড়ায়। এই 3 প্রকারের বিচারক। যারা 2 প্রকার যাবে জাহান্নামে, 1 প্রকার যাবে জান্নাতে। তো যারা বিচারক ভালোভাবে বিচার করবেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে। আর যারা বিচার করতে ডাকবেন, যারা কোরআনওয়ালা, যারা কোরআন জানে, যারা কোরআন বুঝে, ওদেরকে বিচার করতে ডাকবেন, তবে আপনার সঠিক বিচার হবে। নচেত আপনি যার যদি অন্যায় অপরাধী হন, তাহলে তো আপনি আরও অপরাধী বসে যাবেন। খবরদার এমন করা যাবে না, এটা করা যাবে না। রব্বুল আলামিন মানুষদেরকে আদেশ করেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও মানুষেরা, যখন তোমরা মানুষদের মধ্যে ফয়সালা করবা, বিচার করবা, তখন তোমরা হকভাবে ন্যায়ভাবে বিচার করবা। খবরদার অন্যায়ভাবে বিচার করবা না, স্বার্থ টেনে বিচার করবা না। যেটা ধনী এটা গরিব, ধনী হলে ওকে, অন্যায় করলে ওকে তুমি বলে দিলা যে না ও ভুল করেনি, ওই ঠিক করেছে, গরিব তার জন্য ওকে অন্যায় সাজিয়ে দিলা, ওকে অন্যায়কারী সাজাই দিলা। খবরদার স্বার্থ টেনে বিচার করা যাবে না, ধনী গরিব দেখা যাবে না। দেখা যাবে না যেটা হচ্ছে আমার নিজের লোক, এটা অন্যের লোক, এটা দেখা যাবে না। এইভাবে বিচার করলে জাহান্নামে যাবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাখজুমি গোত্রের 1 মহিলা চুরি করে নিয়েছিল। চুরি করে নেওয়ার পরে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে নিয়েছে। মানুষ মদিনার বুকে, মানুষের মুখে মুখে কথা যে এত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে নিয়েছে। যদি বিশ্বনবী কোরআন দিয়ে বিচার করে, তাহলে কোরআনের বিচার হচ্ছে কেউ যদি চুরি করে তাহলে তার কি করতে হবে? তার হাত কাটতে হবে, ঠিক কিনা? হাত কাটতে হবে। মদিনার মধ্যে থমথমে অবস্থা। যদি বিশ্বনবী কোরআন দিয়ে বিচার করেন তাহলে তো মহিলার হাত কাটা পড়বে, এত সম্ভ্রান্ত পরিবারের মহিলা। এর জন্য সাহাবীরা আলোচনা করলেন, এর জন্য বিশ্বনবীর কাছে সুপারিশ করতে হবে। বিশ্বনবী যেন এই মহিলাটার বিচার করতে গিয়ে একটু কড়া যেন না হন, যেন একটু ভালোভাবে ফয়সালা করেন, যেন হাত যেন না কাটা হয়, এরকম তারা পরামর্শ করল। যে এর জন্য বিশ্বনবীকে এবার বলবে কে? সাহাবীরা বলল এর জন্য ওসামা বলবে, ওসামা বিন জায়েদ। ওসামা বিন জায়েদ হচ্ছেন বিশ্বনবীর খুবই ভালো একজন সাহাবী। বিশ্বনবী ওসামাকে খুবই ভালোবাসেন, অতএব ওসামাকে দিয়ে আমরা বিশ্বনবীকে বলাবো যে বিচারটা যেন একটু অন্যরকম হয়। ওসামা এবার বিশ্বনবীকে গিয়ে বলেন এরকম অবস্থা। বিশ্বনবী সাথে সাথে খুতবায় উঠে গেলেন। খুতবায় উঠে গিয়ে বিশ্বনবী সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও সাহাবীরা, তোমরা আল্লাহর হদকে, তোমরা আল্লাহর বিচারকে পরিবর্তন করতে বলছো, কিন্তু এটা অসম্ভব। তোমরা শোনো, এর কারণে পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়েছে। তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের কেউ অন্যায় করতো তাদেরকে ছেড়ে দেওয়া হতো, যখন গরিব শ্রেণীর মানুষ অন্যায় করতো তখন তাদেরকে শাস্তি দেওয়া হতো। ও সাহাবীরা শোনো, লাউ আন্না বিনতে মুহাম্মদ, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও সাহাবীরা শোনো,
আমার মুহাম্মদের মেয়ে যদি ফাতেমা যদি চুরি করত, তবু আমি ফাতেমার হাত কেটে দিতাম। বিশ্বনবীর বিচার দেখুন, নিজের কেউ দেখে নাই যে কে নিজের কে পড়েন, একবারে সুষ্ঠুভাবে ন্যায়ভাবে বিচার করতেন।